নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। মার কাছে যেদিন থেকে এসেছি সেদিন থেকেই শুধু ডিম আর ডিম খাচ্ছি। আজকেও বললো ডিম রান্না করবে। আমি শুনে বলি ডিম রান্না করতে হবে না। তো সেটা শুনে মা বলে, তাহলে কি খাবি? কচু পাতা ভাতে খাবি? আমিও শুনে এক কথায় রাজি হয়ে গেছি। চলে গেছি কচু পাতা তুলতে। আর এই কচু পাতা অনেক বছর হয়ে গেল খাই না। আগে আমাদের বাড়ির পাশে খানিকটা জায়গাতে এই কচু গাছ হয়েছিল। আর কচু গাছ হতে হতে পুরো বাগান হয়ে গেছিল। আর আমরা প্রায় দিন কচু পাতা ডাঁটা তুলে খেতাম। শুধু আমরা না, পাড়ার অনেকেই তুলে তুলে খেত। তখন করে দেখতাম মা যখন কচু শাক রান্না করতো পুরো এক ঝোড়া করে কাটতো, তারপর রান্না করে সবাইকে দিত। তবে সেই কচু গাছও আর নেই, আর এখন খাওয়াও হয় না। আর এই জায়গাটা দেখো, বৌদিদের ঘর হচ্ছে, আর এইখানে কত কচু শাক হয়েছে। তবে আমি জানতাম না যে এখানে এত কচু গাছ হয়েছে। মা বলল ওখানে আছে, তুলে নিয়ে আয়। তাই চৌড়ি নিয়ে চলে এসেছি কচু পাতা তুলতে। তবে এসে দেখছি বেশি পাতা নেই, সবকে তুলে নিয়ে গিয়েছে। আর দু চারটে পাতা আমি তুললাম। তো চলো কচু পাতাগুলো সাবধানে তুলে নিই। ওদিকে আবার যা কাদা, একবার স্লিপ খেয়ে পড়ে গেলেই হয়ে গেল। অল্প কটা পাতা পেয়েছি, আর ওই দিকটা দেখলাম কয়েকটা পাতা আছে, কিন্তু হলে কি হবে, ওদিকটায় প্রচুর কাদা। তাই দেয়ালের ওপরে উঠে গিয়েছি, আর আস্তে আস্তে দেয়াল ধরে ওপারে গেলাম। একটু এদিক ওদিক হয়ে পড়ে গেলেই একদম পুরো কাদায়। আর সত্যি বলতে আমার কিন্তু খুব ভয়ও লাগছিল। ওদিকে মিষ্টি আমাকে কাকাদের ঘর থেকে ডাকছে। কাদা বলে ও এখানে আসেনি আমার সাথে, না হলে সেই সকাল থেকেই আমার সাথে ঘুরছিল। এই যে দেখো, মাত্র এই কটাই পেয়েছি পাতা। এই কটা সেদ্ধ করলে একদম একটুখানি হয়ে যাবে। তো যাই হোক, যা পেয়েছি আর কি করা যাবে। পাতাগুলো তুলে এনে ভালো করে কলে ধুয়ে নিলাম। পাতাগুলো মাকে দিয়ে ভাইকে বললাম কটা পেয়ারা পাড়তে। আমাদের এই পেয়ারা গাছটা খুব বড় নয়, কিন্তু গাছটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। একবার গাছটাকে গোড়া থেকে কেটে দিয়েছিল, তারপরে কুচিয়েছে। আর এবছর এত পেয়ারা নষ্ট হয়েছে যে কি বলবো। ভাই একা থাকে, ওর ওইসব দিকে লক্ষ্য থাকে না। পেয়ারাগুলো পেকে ঠস ঠস করে সব পড়ে যায়। আর ও খুব একটা ভালো গাছেও উঠতে পারে না। আমি বলতে আকর্ষণ নিয়ে উঠলো গাছে। এর আগে একদিন মেজোপন আসতে তাকে পেরে দিয়েছিল কটা, আর এই আজকে উঠলো গাছে। আর আমাদের গাছে পেয়ারাটা এত ভালো খেতে কি বলবো। আর পেয়ারার রংটা দেখলে তো পুরো প্রেমে পড়ে যাবে। ভাই গাছে উঠেছিল, আর রোহিত নিচে থেকে দেখো ওর পাগলামোটা। চলে গেছে আর আসবে না, ও পৃথিবীর বাইরে চলে যাচ্ছে। একটা মহাকাশ থেকে প্রাণী উড়ে আসছে, শুধু গাছের জন্য দেখা যাচ্ছে না। আমায় মারবে কঞ্চি পঞ্চি নিয়ে। যাই হোক, বেশ অনেকগুলোই পেয়ারা পেরেছে। দাঁড়াও, একটা পেয়ারা তোমাদের ভেঙে দেখাই রংটা কেমন। কালকে ঘুম হয় না বাবা, এই হলো পাকা, তার মধ্যে নেই।
এত সুন্দর পেয়ারার রং আর খেতেও তেমন সুন্দর। আচ্ছা, এই কালারের পেয়ারা তোমরা কোনোদিন দেখেছো? তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।